এখন ওই যে ফেসবুক খুলে দেখি কি রাসেল বাইপাস সাফের নাম রাসেল বাইপাস। তো এডি আপনার কিছু বন্যা হওয়াতে সাগর থেকে প্রায় 50,000 সাপ ঢুকে পড়ে গিয়েছে, বিভিন্ন এলাকাতে ছড়িয়ে যাচ্ছে। আসলে আস্তে আস্তে এগুলো আসলে সাপ না, এগুলো আসলে গজব। কথা কন না কাজল, মুখ বন্ধ কিরে কথা কন, ঠিক না বাটি না? এতদিন আর শুনছেন নি রাসেল বাইপাস নামও দিয়ে দিছে সাপের নাম। ফানক সাপে কামড় দিলে এই আধা ঘন্টা 1 ঘন্টা থায়, আর এ সাপ নাকি কামড়া দিলে 5 মিনিটও থাকে না। তাহলে ভয়ঙ্কর। শিশু থেকে আপনার জঙ্গল থেকে আপনার পরিষ্কার করে সাবধানতা অবলম্বন করবেন, কেননা আসলে গজব আসছে ওহাবি গোল্লাই। এ গজব আসছে বাহুত্তর দলের জায়গা ইমানদারকে পরীক্ষা করার জন্য। কতক্ষণ ঠিক কিনা বলেন? যারা ওহাবি বললে চেপবে আসলে হেতেই ওহাবি। কতক্ষণ ঠিক না ঠিক? কেননা আল্লাহ বলতেছেন একটি দল হবে নাজাত প্রাপ্ত। আমরা জানি যে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আন্ডা খাওয়া হারাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনার গরুর বাছুরি খাওয়া হারাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে লেস খাওয়া হারাম। এইভাবে আমরা এগুলো মেনে চলি। এগুলো ইবাদত, ইবাদত দুই প্রকার, একটা হলো সুন্নতি ইতিকাদি, আর হলো সুন্নতি আমলি। আপনার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। ওদের দিকে ফলো করবেন না, ওদের ওয়াজের দিকে ফলো করবেন না। আজকে আমি বলে যাচ্ছি শেষ কথাটা, যে কার ওয়াজকে আপনি ফলো করবেন, কার ওয়াজকে আপনি রিসিভ করবেন। যে ওয়াজের মধ্যে আমার আল্লাহ খুশি, যে ওয়াজের মধ্যে রসুল পাকের শান-মান নিয়ে আজমত নিয়ে আলোচনা করে, যে ওয়াজের মধ্যে কোরআন দিয়ে ওয়াকিয়া দিয়ে ওলি আল্লাহর শান-মান নিয়ে আলোচনা করে, এই বক্তার আলোচনা শুনলে ঈমান তাজা হবে। যেরকম সুবহানাল্লাহ। একটু দূর শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জবান খুলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। গভীর মনোযোগ দেন জিকির আর তাফসিরে। আজকে বাবা জালালের ওয়াজ উরুস কথা বাজানো। হাটিলা গ্রামে অনেক ভক্ত মুরিদান আছে, বাবা জালালিকে ভালোবাসে এরকম অনেক মানুষ আছে না নাই? এই মানুষটা অনেক ভালোবাসিয়া আত্মপ্রকাশ করিয়া কিছু কেরামত দেখাইয়া গিয়েছেন। এই কেরামতটা নিজের শক্তিতে করে নাই, এই কেরামত কোনো বান্দা নিজের শক্তি দিয়ে করে না, এগুলা সমস্ত আমার আল্লাহর কুদরতি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার কবির খেয়াল খাঁটি পীর ধরবেন, বাবা জালালের মতো পীর ধরবেন, তার মাটি খায় না জমে আসই না রে নবীর প্রেমিক যাই জানা। চলবনি তারে মাটিয়ে খায় না জমে আসই না গো নবীর প্রেমিক যাই যা। সত্য প্রেমিক আছে কেষ্টলায় ওরে কেরামত জালালি সুইসান জমিনে। আশেক যদি ভালোবাসবি নূরে মাজা দিন কারা প্রেমিক যেই জানা, তারে মাটিয়ে খায় না জমে আসে না গো নবীর প্রেমিক যেই জানা। বাজানো প্রেমিক হবেন, ইবাদত যদিও কম অসুবিধা নাই। আমার নবী কো আখলিস দীনিকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বেশি আমল দরকার নাই। তো এই জন্যে কি আমলে করতেন না? আমলে ছাড়ে দিবেন নাকি? এগুলা চলবে না। একটা আমল কবুল করবে, একটা সেজদা কবুল করবে, একটা নামাজে আমার আল্লাহ কবুল করবে। লেকিন আপনার সালায় যাইতে হবে। আপনার জীবন জিন্দিগি যতদিন হায়াত আছে, যতদিন ততদিন আপনি বন্দিগি চালায় যাইতে হইব। কথা কোন ঠিক কিনা? একটা বন্দিগি আল্লাহর দরবারে কবুল বলতে চাইছিলাম
ওই মুসা কালিমুল্লাহ, খেয়াল আছেন আপনার? সবাই চলে গেছে, 2 মিনিট আমি ছেড়ে দিচ্ছি। যখন সবাইকে সঙ্গর মারতেছে রে, সবাই নীল হয়ে যাইতেছে, আর যে কিছু সংখ্যক লোক ওনার মজলিসে বসছে রে, এই মজলিস থেকে মুসা কালিমুল্লাহ কয়, খোদা এই তোমার কোন লীলা? আমরা তোমার ওয়াহাদানিয়তের আলোচনা করি, তুমি তুফান দিলা, তোমার খেলাটা তো বুঝলাম না। সুবহানাল্লাহ। এই জন্য কয়, রঙের খেলা খেলছ দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমান জমিন তুমি ওই বসাইলা বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে, তুমি কাউরে দিলা 10 থালা, আবার কাউরে দিলা না। ওরে তোমার লীলা পূজা বান্দার হয় না জীবন বড় রে, রঙের খেলা খেলছ মালিক রে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা ডাক দেখো, আল্লাহ তোমার বান্দারা বসে রয়েছে, আর কিছু বান্দা চলে গেছে। এ তোমার কোন লীলা? তুমি সুলাইমান পয়গাম্বররে এমন একটা শক্তি দিছো, যে শক্তির দ্বারাতে পৃথিবীটা 5টা সেকেন্ডে উনি পৃথিবীটা গুণ্যমান করতে পারত। যেরকম সুবহানাল্লাহ। এখন আমারও তো দিলা না। হঠাৎ করে আওয়াজ আইল, হে বন্ধু, আপনি আমি দুস্থের প্রতি কি আমাদাই করে। সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্যে যারা আশিক রাসূল, যারা প্রেমিক, তারা ক্যাম করবে, লেকিন ক্যামকে আমরা ফরজ মনে করি না, ক্যামকে আমরা ভালোবাসা মনে করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ঈমান আল্লাহ মুহাব্বত আল্লাহ। তোমার যদি নবীর প্রতি যদি তোমার মুহাব্বত না থাকে, ঈমান থাকবে না কিয়ামত পর্যন্ত। আজকে ওয়াদা দিতে হবে, জালালির এই মাহফিলে আমরা ওয়াদা দিব, জীবন যতদিন আছে ততদিন আমরা কোনোদিন মিলা ছাড়তাম না। কথা কোন ঠিক কিনা? হাঁটতে বসতে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। কইছে না নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে মারহাবা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم جل سيدنا مولانا محمد وعلى آل আমার আল্লাহর বান্দারা, নবীর উম্মতের দলেরা শেষ করে দিচ্ছি। আমি নেমে যাচ্ছি, 2 মিনিট কষ্ট হবে। কি কষ্ট হইতেছে? আমার মুসা নবীর প্রতি আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা আমি আমার হাবিবরে না বানাইলে তুমি মুসারে বানাইতাম না। সুবহানাল্লাহ। যিকরা ফাইন্না যিকরা তাফসীর। ও মুসা, কে কিয়াম করলো কই করলো না, আপনি মুসা যতদিন নবী হিসাবে থাকবেন, আমার আখির জামানার প্রতি সম্মানে যখন দাঁড়ায় যাবেন, আমি ৭২,০০০ মুজিজা আপনি মুসারে দান করে দিব। এই জন্য মুসা নবী সবসময় নবীর প্রতি ভালোবাসা আদর্শ ছিল বিদায় মুসা নবী মাঝে মধ্যে ওই আল্লাহর শানটা গাইতেন আর মরণের কথাটা স্মরণ করতেন। সুবহানাল্লাহ। চলো এবার দেশে যাই মনবাই, নদী
সেই বিরিকের ষষ্ঠ ডাল, সেই ডালেতে বকুলার বাসা। আল্লাহু আকবার। কয়টা ঢাল? 6টা। কয়টা? কাম, কোহ, মোহ, মায়া, লোভ, লালসা, এই 6টার উপর কথা জালালি কয়। সুবহানাল্লাহ। কর মানবাই নদীর পারে বর্তিরকে, ওই সেই বিরিকের ষষ্ঠ ডাল, সেই ডালেতে বকুলার বাসা। আল্লাহ দিয়েছেন। এটা আল্লাহর উপরে মর্জি। যেহেতু পৃথিবী ধ্বংসশীল এবং ডেভেলপ হয়ে গেছে, আস্তে আস্তে পৃথিবীটা খুব আধুনিকতর আধুনিক হয়ে গিয়েছে। মানুষ খুব ডেভেলপের মধ্যে রয়েছে, সুখে আছে। তো এই জন্যে আমাদের কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ যে তাকিদ দিয়েছেন, এই তাকিদ অনুপাতে মনে হচ্ছে যে পৃথিবীর আসলে বেশি দিন নাই, সময় গনিয়ে গিয়েছে। তো এই জন্যে বেলায়েতের পরে, নবুয়তের পরে বেলায়েতের জামানা। যারা অস্বীকার করবে, নবীজি বলে সে মুসলমান না, সে আমার উম্মত না, আল্লাহ বলে সে আমার বান্দা না। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্যে আমরা আল্লাহকে ভয় করি, ভালোবাসি। ভালোবাসার ভয় একটা হলো ভালোবাসার ভয়, আর নবীজিকে আমরা মহাব্বত করি, ভালোবাসি এবং মহাব্বত করি বিদায়, আল্লাহর হাবিবকে ভালোবাসি বিদায় আমরা খাঁটি বান্দা হতে পেরেছি। আমরা যারা আউলিয়ায়ে কেরামদেরকে ভালোবাসি, সেই সুবাদে মহাব্বতে সকলে অন্তঃস্থল থেকে একবার মহাব্বতে পড়ুন ইয়া ওলি আল্লাহ। আরো জবানটা খুলে বলুন ইয়া ওলি আল্লাহ। আজকের এই উরুস মুবারকের ফিরে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি শের গাজী আল্লামা আমিরুল ইসলাম জালালী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ৭তম মহাপবিত্র উরুসে জালালী আজকের মাহফিলের পরিচালনা করবেন এবং সভাপতি হিসাবে আসন গ্রহণ করবেন আলহাজ মোহাম্মদ সবির হোসেন মজুমদার, বিশিষ্ট সমাজসেবক। মাহফিলে যিনি আখির মোনাজাত দিবেন আমার সদ্দে বাজন ভাই মোহাম্মদ আশিক রসুল মৌলানা মুবারক হোসেন জালালী। একবার মোহাব্বত কোন আলহামদুলিল্লাহ। এবং আমার স্নেহের ছোট ভাই আওলাদে ওলি আলহাজ মৌলানা আমজাদ হোসেন জালালী এবং আরও অনেক উলামা ইকরাম তাশরিফ রাখবেন, আলোচনা রাখবেন। সামনে বসা নবী প্রেমিক, ইসলাম প্রেমিক ভাইয়ারা, পর্দা নিশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার ইমানি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ একটা কোরআন ও হাদিস থেকে, কোরআন ও হাদিসের আলোকে 2-4টি কথা বলবো। আপনারা শুধু মনোযোগ দিবেন আর সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এটি আপনাদের থেকে আমি আশা করি, আর অন্য কিছু করি না। এবং বিশেষ করে আজকের এই মাহফিলটা দেওয়াতে হাটিরাবাসী কি খুশি না বেজার? কথা কন না কা, খুশি না বেজার? আরও জোরে বলুন, খুশি না বেজার? সবাই বলতেছে না, যদিও আপনি খুশি হন না হন, কিন্তু অনেক মানুষ খুশি। সেই মানুষগুলা পৃথিবীতে আর আসবে না। বলুন তো, সেই মানুষগুলা কোথায় আছে? কবরে আছে। ওই কবরের যে মানুষগুলা শুয়ে আছেন, তারা পৃথিবীতে ভালো কিছু কাজ বান্দা করে কিনা সে আশায় তারা চেয়ে থাকে, তার আত্মাগুলা চেয়ে থাকে। তো আমি আমনে খুশি আর অখুশি, কিন্তু বেশি খুশি আজকে হাটিলার যত কবরস্থান আছে কবরবাসী। কথা কন ঠিক না বে ঠিক? আরও জোরে বলুন না, ঠিক না বে ঠিক? এই জন্যে আমরা আজকে যেহেতু উরুসে জালালী, তো আমার মুর্শিদকে নিয়ে কিছু কথা বলবো, আমার বাবা জালালীকে নিয়ে কিছু আলোচনা করব। আপনারা শুধু কাল একটু গভীর মনোযোগ দিবেন, শুনবেন। আসলেই আল্লাহ
আসমান থেকে মানুষ পাঠায় না, মায়ের গর্ভ থেকেই আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেন। উসিলা মা বাবা সৃষ্টি করেছেন কে? কথা কয় না। কে সৃষ্টি করছেন? আল্লাহ। উসিলা কিন্তু মা বাবা সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কিন্তু মা বাপ ছাড়া আল্লাহ পৃথিবীতে মানুষ ইচ্ছে করলেও পাঠাবে না। সিস্টেম ডিসিপ্লিন আমার আল্লাহ বজায় রেখেছেন। কি জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আমার আল্লাহ মা বাপ ছাড়া পৃথিবীতে লোক পাঠাইতে পারবনি, শক্তি আসেনি আল্লাহ? আসতে কয় আসেনিও। আল্লাহ পাঠাইছে সৃষ্টির শুরু থেকে। বাজান আমার লক্ষ্য করেন, আমার আল্লাহ ইচ্ছে করলে মা বাবা ছাড়া পৃথিবীতে লোক পাঠাইতো, তার প্রমাণ আমার আল্লাহ রেখে গিয়েছেন। আপনার বাবা, সবার বাবা, চাচার বাবা, দাদার বাবা, সদ্য গোষ্ঠীর বাবা, মানব জাতির বাবা হযরতে সাইয়্যিদানা বাবা আদম। জোরে কয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, ও হাবিব, আপনাকে যখন আমি প্রকাশ করলাম, কাকে? আমাদের নবীকে। সুবহানাল্লাহ। কুনতু কানজুন মাকফিয়াতুন ফাবাতু উরিফা। এই হাদিসটা কিছু সালাফিরা মানে না, ওহাবিরা মানে না, লামাজাফিরা মানে না, কিছু কিছু সমাজ মানে না রে বাবা। এই জন্যে কেউ মানবে না। আমার আল্লাহ কয় মানবে সুন্নিরা। সুবহানাল্লাহ। কেননা ৭২ দল ৭৩ দলে মুসলমানের কাতার হবে, পৃথিবীর বাড়িতে মুসলমানের বিভেদ হবে। খেয়াল করেন, ৭৩ দলের মধ্যে আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ, এই ৭৩ দল মুসলমানের মধ্যে দাড়ি টুপি পাগড়ি থাকবে বটে, লেকিন আমার মোহাব্বত থাকবে না। আল্লাহ, আপনার প্রতি মানুষের ভয় থাকবে, আপনার প্রতি ভালোবাসা ৭২ দলের থাকবে, লেকিন আমি রসুলের মোহাব্বত তাদের থাকবে না। আমার আল্লাহ ডাক দেখো হাবিব গো, তারা আমার ভালোবাসুক আর নাই বাসুক, আপনার প্রেমে যারা সিপটি লাগাইছে, এই দলটারে আমি আল্লাহ ভালোবাসি ডিক্লেয়ার করে দিলাম। এই দলটা হবে জান্নাতি দল। জোরে বলা যাবেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন ওই দলটা জান্নাতি হবে। তো আমার মুখ্য উদ্দেশ্য সেটা নয়। আদম নবী, আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন মা বাবা সারা। সুবহানাল্লাহ। কি সারা? মা বাবা সারা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো আমরা এখানে আসছি আমার মুর্শিদ বাবা জালালির কিছু কারামত প্রকাশ করার জন্য, যে আসলেই আল্লাহর পৃথিবীতে বান্দা পাঠিয়েছে, মনোনীত বান্দা। যেই বান্দাগুলার কাছে যখন আপনি যাবেন, তখন রাসূলুল্লাহর গ্রাম পাবেন, আল্লাহর ঠিকানা পাবেন। এই পথে যখন চলবেন, তখন এই আল্লাহর অলির ওই উসিলায় আল্লাহ পাক আপনাকে বেড়া পার করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা আসলে গুনাহ মাফ করার জন্য, গুনাহ আমাদের অনেক গুনাহ আছে না নাই? কথা কোন আছে না নাই? চলতে পথে গুনাহ হচ্ছে, চোখের গুনাহ আছে। আসল গুনাহ হলো চোখের গুনাহ। চোখ থেকে গুনার উৎপত্তি সৃষ্টি হয়, জানার উৎপত্তি সৃষ্টি হয় চোখ থেকে। কি থেকে? চোখ থেকে। তাহলে আমাদের এই দেহের মধ্যে, মানব দেহের মধ্যে 6টা, আপনার 6টা 206টা হাড় আছে, এবং প্রত্যেকটা পার্টস অকিছু নয়, আল্লাহ পাক কাজের জন্য পাঠিয়েছেন। তবে আল্লাহ বলে আমার বান্দারা যখন আমার শুকর করবে, কার কার? আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি রব্বুল ইজ্জাত আমার জাতের কসম খায় বলি, যারা আমার জিকিরে আমার সন্তুষ্ট যাদের অন্তরে থাকবে না, সে নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগ ফালিয়ে দেয় কোনো লাভ হবে না। লেকিন আমার প্রেমে ফানা হইয়া তারা যদি একটু অল্প জিকির করতে পারে, এটার উসিলায় আমি তার মানব জীবনের গুনাহ মাফ করে তাকে বান্দা থেকে অলি বানায় দিব। জোরে কয় না সুবহানাল্লাহ। আর জবানটা করে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা জিকির করার দরকার আছে না নাই? কথা কোন নাকা আছে না নাই? আমরা আসছি বাবা জালালির উরুসে, ওনার
মহান এই কেরামত থেকে ওনার নজর যাতে আমাদের উপরে পড়ে। আমরা একটু কবিরা, আমরা একটু সগীরা, আমরা একটু জানা, আমাদের একটু ইচ্ছা অনিচ্ছা ভুলবশত এমনও আপনার মানুষ আছে, এমনও স্বামী আছে বউ জানে না স্বামী অপকর্ম করে গুনায় লিপ্ত হয়েছে, এরকম আছে না নাই? আর কথা কন না, আছে না নাই? এই জন্য আমরা একটু মহাব্বতে চক্ষুটা বন্ধ করে মাওলাকে একটু খুশি করি। মাওলা যদি খুশি হয়ে যায় আজকে আমাদের মাহফিলটা সার্থক। কথা কন ঠিক যাবে ঠিক। আর মাওলা যদি অখুশি হয়, আপনি যত বড় ফ্যান্ডেল করুন না কেন, আমার মাওলা যদি বেজার হয় তাহলে আমাদের জীবন কখনো সার্থক হবে না। তো এই জন্যে আল্লাহ বলে প্রত্যেকটা বান্দা এবং বান্দিরা, আমার মা বোনের পর্দার আড়াল থেকে যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনারা ঘর থেকে আপনারাও জিকির করতে পারেন। মনে 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 জিকির করবেন, আল্লাহ পাক আপনার জিকির কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মোবারক হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। সকল কোন মারহাবা। আমার বাবারা গভীর মনোযোগ। আমার আল্লাহ জিকিরের ব্যাপারে বলে, আলা বিযিকিরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ও হাটিলার বান্দারা রে, ও হাটিলার বান্দিরা, হাটিলা যে একটা গ্রাম আছে আমার আল্লাহ জানেনি? আমার কথা কেন জানেনি? হাটিলা যে একটা গ্রাম আছে, মহল্লা আছে, আমার আল্লাহ জানে। আমার আল্লাহ কয়, তারা যদি মুহাব্বতে আপনার ইনসাফের সাথে মুহাব্বতের সাথে যদি একটু জিকির করে, আমার জাতের গুনাহ, আমি বান্দার জাতের গুনাহগুলা ক্ষমা করে দিব। যখন সুবহানাল্লাহ। তো একটু মুহাব্বত নিয়ে জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। ওহু মাবুদ মাওলা রে, বাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওহু মাবুদ মাওলা রে, বাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ। আজকার ওরস কবুল করেন গো আমার নূর নবীজির খাতিরে মারহাবা। আল্লাহ আল্লাহ। ওহু মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকার জিকির কবুল করেন গো আমার জালালি বাবার খাতিরে মারহাবা। আল্লাহ ওহু মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ওহু মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ মা বন্ধুরকে কবুল করেন গো আমার মা ফাতেমার খাতিরে। আল্লাহ আল্লাহ। ওহু মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওহু মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও জালালি মাওলানা, কি সুন্দর বানাইলা তোমার আস্তানা। মারহাবা
আল্লাহ আল্লাহ ও দয়াল মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ আল্লাহ লাখ শামতানা কিস্তলাতে জালালি বাবার আস্তানা মারহাবা আল্লাহ ও দয়াল মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ আল্লাহ হাজীগঞ্জ থানা দরওয়া গারাম মারহাবা আবেদশা মাদানির আস্তানা মারহাবা আল্লাহ ও দয়াল মাওলানা কি সুন্দর বানাইলা তোমার আস্তানা মারহাবা আল্লাহ আল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে মুহাব্বত কোন আল্লাহু আকবার। এ আমার হাটিলা গ্রামের প্রেমিক বাবারা রে, সময় সহযোগিতা করে না। আমি যে আয়াতে কারিমা নিয়েছি তার নিরিখে 2-4টি সুমুখ তাফসীর করে আপনাদের থেকে বিদায় নিব। একটু মনোযোগ দেন বাবা, কেননা এখন বসছেন, সকালবেলা থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? কালকে বাঁচবেন তার গ্যারান্টি নাই। আমার বাবাজিরা বর্তমান বড় কঠিন হয়ে গেছে, বর্তমান সমাজটা বড় কঠিন হয়ে গেছে। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে ফাইন্না যিকরা তানফাউল মুমিনুন। আল্লাহ বলেন ও আমার বান্দারা বান্দিরা, শুধু বান্দা ইবাদত করলে হবে না, বান্দিও করতে হবে। কেননা জোড়ায় জোড়ায় পৃথিবীতে মানুষ পাঠাইছে রে বাজান। লক্ষ্য করেন, একটু অন্তর কানটা লাগায় দেন, বুঝতে অসুবিধা হবে না। আমার বাবারা, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, ও হাবিব, এমন একটা জামানা আসে যাইব, এমন একটা কাল আসবে, তারা আমার চিনবে না। উরুস করতে গেলে মানুষ বাধা দিবে, বন্ধ বলবে, মানুষ বেদাতি বলবে। এখন বলে কি বলে না? কথা কোন বলে কি বলে না? আল্লাহ কয় যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও বন্ধু, আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন আমি আল্লাহর সামনে। কেননা আমি আল্লাহর সামনে যখন আপনি ওয়াজ করবেন, আপনি যখন ওয়াজ করবেন, আমার কুদরতি হৃদয় দিয়া আপনি নবী মুস্তাফার সিনাটারে আমি প্রশান্তি আত্মা বানাইয়া ওই কাল কিয়ামতের ময়দানে আপনার অনুসারীরা যারা আছে, আপনাকে যারা মোহাব্বত করেছে, ভালোবাসে, আপনি নবীরা যারা পাইয়া হাসরের ময়দানে চলে যাইব, ওই দিন আপনি নূরে মুস্তাফা যখন তাকাইবেন, হাসরবাসী শুধু কান্নাকাটি করবে। বাবা চিনবে না, মা চিনবে না, স্ত্রী চিনবে না, সন্তান চিনবে না। এখন কেউ কাহার নয়। দুনিয়া তো যেইভাবে আপনি মা বাবার খবর নিয়েছেন, আত্মীয় স্বজনের খবর নিয়েছেন, ওটা অপোজিট হয়ে যাবে। আপনি মায়ের ভালোবাসা দেখাইছেন, বাবার ভালোবাসা দেখাইছেন, সন্তানের ভালোবাসা দেখাইছেন, স্ত্রীর ভালোবাসা দেখাইছেন, সমাজের ভালোবাসা দেখাইছেন। আমার নবী ডাক দেখুন, আল কিয়ামতের ময়দানে আমি নূরে মুস্তাফা বা রাসূল মুবারক দ্বারা যারা আমার মুহাব্বত রাখিয়া আমি বন্ধু মুস্তাফারে ভালোবাসে, কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দা এবং বান্দিরে আমি চক্ষু মুবারকের ইশারা তাদের নাজাতের ব্যবস্থা করিয়া দিবা। আমার নবী ভালোবাসার মানুষ। আমরা ক্যাম্প করি কি করি না? একদল কয় ক্যাম্প করার দরকার কি, কয় কি কয় না?
বাজান কষ্ট লাগে। আমরা কি মুসা নবীর উম্মত না আখির জবানার নবীর উম্মত? কথা কন আরো জোরে। আমরা মুসা নবীর উম্মত না ঈসা নবীর উম্মত না রে বাবা। তাহলে দেখেন আলেম সমাজ অনেক আলেম বিরুদ্ধে চলে যায়, কিয়ামের বিরুদ্ধে চলে যায়। না না, কিয়ামের বিরুদ্ধে করা যাবে না। আমার আল্লাহ কয় আমার নামটা হলো বাসির। কি নাম? আল্লাহর 3000 নামের মধ্যে বাসির নাম আল্লাহর, আর নবীজির 3206 নামের মধ্যে একটা নাম আছে নাজির। সুবহানাল্লাহ। ওই নাজির শব্দের অর্থ হলো দেখনেওয়ালা, শুনলেওয়ালা। বাসির শব্দের অর্থ দেখনেওয়ালা, শুনলেওয়ালা। কথা বুঝেননি? আমার বুঝাইতেছি না, কষ্ট হইব। আমার বাইরে চলে আসছে, আসলে আমি ছেড়ে দিব। আপনারা একটু হই হাল্লা নয়, একটু নীরবতা অবলম্বন করেন। বাবা এখন শুনতেছেন, কালকে সকালবেলা থাকবেন না তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য মানুষ এখন আস্তে আস্তে হায়াত কমে যাচ্ছে, মানুষের হায়াত কমে গিয়েছে। আসলে মানুষ এই 100 কথার মধ্যে 99টা কথা মানুষের এখন মিশা। কথা কোন ঠিক না বেটে? তবে এই জন্যে হায়াত আমাদের থেকে চলে যাচ্ছে, আমাদের থেকে রিজিক চলে যাচ্ছে, আমাদের থেকে শক্তি চলে যাচ্ছে। এখন অনেক শক্তি দিয়ে আমরা বহন করে হাজীগঞ্জ যাচ্ছি অটোরিকশা করে। আগের হাটিলার মানুষ অটোরিকশা কী জিনিস চিনত না, হেঁটে হেঁটে হাজীগঞ্জ বাজারে গিয়ে সদাই করতো। কথা সত্য না মিথ্যা? কথা কেন সত্য না মিথ্যা? এখন সেই রথ নাই, মানুষের রথ চলে গেছে রিক্সার মধ্যে, অটো গাড়ির মধ্যে, প্রাইভেট কারের মধ্যে, হেলিকপ্টারের মধ্যে, বিমানের মধ্যে। যে বিমানে সৌদি আরব চলে যায়, জাজিরাতুল আরবে, হাইটা যাইতে লাগতো 6 মাস। কয় মাস? 6 মাসে মানুষ হজ করে আসতো। আর সে জায়গার মধ্যে মানুষ এখন 3 ঘন্টা 3.5 ঘন্টা যাইয়া কি পৌঁছে যায় আল্লাহর ঘরের মধ্যে। কথা সত্য না মিথ্যা? তো একটু গভীর খেয়াল দেন, মোহাব্বত একটু দুরূদ শরীফ বলেন। দয়াল নবী রে আমরা গোলাম হইয়াছি, দয়াল নবী আপনার দরবার আমরা গোলাম। ও আমার হাটিলা গ্রামের প্রেমিক বাবারা রে, আমরা মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না। বাজান বেজাল লাগায় কিছু কিছু লোকে ওই মুসা নবী মজলিসের মধ্যে এইভাবে আমাদের মতন ধরেন মজলিস আপনার বানাইছেন, মজলিস বানাইয়া বলে হুজুর কথাটা পাইছেন কি মিডিয়ায় চলে যাবে, কথাটা পাইছি রুদ্দুল মুক্তারের মধ্যে নোট করো লেখো পাইয়া যাইবা। মুসা কালিমুল্লাহ যখন মজলিস লইয়া কি জানি দিনের আলোচনা করতেছে, হঠাৎ করে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ডাক দিয়া কয়, ও জিব্রাইল মজলিসটা শুদ্ধ হবে না, আপনার আখির জমানার প্রতি কিয়াম মুস্তফা আদায় করা আমার নূরে নবীরে খুশি করলে আপনার মজলিসটা ধন্য হয়ে যাইবা। কোরআন দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ইয়াফসাহুল্লাহু লাকুম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাজান গভীর খেয়াল। তখনই ওই মজলিস লইয়া মুসা নবী কিয়াম আদায় করছে কোরআনের সূরা মাজদালার মধ্যে। সুবহানাল্লাহ। এখন বলে হুজুর আমরা কিয়ামকে অর্থাৎ সুন্নত বলি না, কিয়ামকে ফরজ বলে মনে করি না। বলে হুজুর কিয়াম কি আমার নবীর সম্মান। সুবহানাল্লাহ। নবীর কি? নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরওয়ারে। সুবহানাল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহালে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন ফরওয়ারে। এসব কথা শয়তানদের বুকে গুন্তরে, ওর শয়তানের যেমন বেজার ছিল, শয়তানের যেমন বেজার ছিল আদম সেজদা করিবার, থাইকা হুঁশিয়ারে মুমিন থাইকা হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়ি বাড়ি গো,
হাটের বাজারে থাইকা হুঁশিয়ারে মুমিন থাইকা হুঁশিয়ারে, একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত গান সুবহানাল্লাহ। এ আমার বাজানেরা গো, আর 5 মিনিটের ভিতরে আমি গুছায় শেষ করতেছি, যেহেতু আলোচনা দীর্ঘই করলে আমি বেলায় জালালির জন্য এই রাত্রটা প্রয়োজন। মারহাবা। আমরা আইছি 3 জালালি। কয় জালালি? 3 জালালির জন্য তো 3 রাতের প্রয়োজন। আমার কথা কোন ঠিক না বেটে? তো এই জন্যে অনেকে গোট থেকে কানাঘোষা করে, সামনে আসলে বেটা মোকাবেলা করলে বোঝা যায় আসলে জালালিরা কি শুদ্ধ না ভুল। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ওই ঘরের ফিস কিনার অনেক কথা মানুষ বলে না, ফিস কিনারের মধ্যে কান দেওয়া যাবে না, নগদ আসো নগদ কথা শুনো, শুনে ইমানটা তাজা করে তোমার কবরে যদি নূরের বাতি জ্বলে আমার কোনো অসুবিধা আসেনি। কিন্তু আল্লাহ নবী সেই ঘোষণাটা দিয়েছেন, কবির মনোযোগ, তুমি জানো না আমার নবী ডাক দেখো উম্মত, আমার উম্মতের মধ্যে কিছু পাওয়ারি উম্মত আছে যাদেরকে আমি রসুল দান করেছি, যাদেরকে আমি রসুল দিয়েছি, নিজ হাতে দান করলাম। ওইটা কোন দান? ওইটা সেই দান না, নজিয়া তুফি নিয়ামাতুস সিনা। আমি রসুল সিনার দিকে তাকাইছি আর সিনার ভিতরে এলেম ঢুকে গেছে। আসেন কথার দিকে খেয়াল করেন, অন্তরের কানটা লাগায়া দেন। আমার নবীর মহাব্বত যত কত বেশি। এই যে আমরা উরুসটা পালন করতেছি, আজকে উরুসটা আমরা হাটিলাতে নয়, আজকে উরুসটা কোথায় হয়েছে জানার দরকার আছে না নাই? অনেক পার্টি কয় উরুস করা যাবে না, উরুস করা না জায়েজ, মাহফিল করা জায়েজ, নাউজুবিল্লাহ। এখন আসেন কোরআনে কয় যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, একটু দূরে যাইতে হয়। আয়াতে কারিমার বিশদ একটা আলোচনা আছে। আমার নবীজি কুল কায়নাত লইয়া, সৃষ্টি জগৎ লইয়া আরশ আজিমে আল্লাহর সামনে সৃষ্টি লইয়া আমার নবীজি ওই দিন উরুস আদায় করছে। ওই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে কর না কা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার এমন একটি জায়গা কোথাও দেখি না, সাজিয়াছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমি কবরে যাব কেউ তো যাবে না, ঠিক কিনা ঠিক কিনা? ও হাটিলা গ্রামের সুন্নি বাবারা, আমি কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার মদিনা, ভালো লাগার। বাজান গভীর খেয়াল দেন, বলতে চাইছিলাম ওই মজলিসটা মুসা নবীর মজলিস। এই মজলিসের মধ্যে বড় মজলিসে আলোচনা করতেছে তাওরাত কিতাব নিয়ে। সুবহানাল্লাহ। হঠাৎ করিয়া বিশাল একটা ঘূর্ণিঝড় আসছিল। কি ঝড়? আরো জোরে কয় না? এটা হয়তো শুনেন নাই, তাফসীর ইবনে হিশামের মধ্যে ঘটনাটা এসে গিয়েছে। ঘূর্ণিঝড় এসে গেছে রে বাবা। এখন ঘূর্ণিঝড় ওনার সান্নিটা উঠায় লয়ে গেছে। মানুষ যেমনে পারছে ফলায়া চলে গেছে, ফলায়ন করতেছে। মুসা নবী ডাক দিয়ে কলকার বাসীরা রে, তোমরা যাইও না, যারা যারা আজকের মজলিসে তোমরা হাজির হয়ে গেছো, আমার আল্লাহ তারারে ধ্বংস করবে না। কিছু লোক অবস্থান করছে আর কিছু লোক চলে গেছে।
অনেক বেশি সংখ্যক লোক চলে গেছে। দেখতেছ হঠাৎ করিয়া দৌড় মারছে, ওই যাইতে এমন একটা বিশাল সাগর পড়ছে। ওই সাগরের কিনারায় বিশাল বিশাল সাপ, ওই সাপে তাদেরকে দংশন করছে। আর সাপে দংশন করার সাথে সাথে আওয়াজ আসলো, তোরা নাফরমান, আমরা ইচ্ছা করে তোমাদেরকে সঙ্গর মারি নাই। আল্লাহর পক্ষ থেকে মুসা নবীকে যারা ওভারটেক করছো তোমরা ধ্বংস হয়ে যাইবা, কেননা আমার আল্লাহ কয় আমি মুসার সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গাম্বর যারা, তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী। কথা কোন ঠিক না বেটি? তো ওই নবী বলছে তোমরা বসে থাকো, নিরাপদ থাকবা। তো যারা নিরাপদটাই বোঝে নাই তারা কি আল্লাহ মানলো? মানে নাই। কেন নবীর মাধ্যমে আল্লাহ মানা হয়। আপনার ডাইরেক্ট কিন্তু আল্লাহ পাবেন না, আল্লাহ পাওয়ার গন্ধ পাবেন না। তো এখন আমাদের সমাজের মধ্যে কিছু আল্লাহওয়ালা লোক আছে, রসুলের দরকার নাই, ফিরেরও দরকার নাই, এরকম আছে না? নাই, অনেক দরবার আছে, বেড়ি দেওয়া যায় না, মহিলা নাই 2-3 মাইল দূরে, এরকম দরবার আছে না? নাই। আরে বেটা, মহিলা ছাড়া তো দরবারও মিলতো না বেটা, তোরও তো আল্লাহ একলা পৃথিবীতে পাঠায় নাই। কি রাগ করছেন? হ্যাঁ রাগ করছেন। আদম নবীরে বানাইছে, বানানোর পরে আদম নবীকে ভালো লাগে না, তো আল্লাহ জানেনি কি মনের খবরটা আল্লাহ জানে না? আল্লাহ জানি না কইতেছে বুঝছি, হ্যাঁ দরকার আছে ফুলের। এই জন্যে আদম নবীকে ধরে আল্লাহর কুদরতিভাবে অপারেশনের মাধ্যমে বাম পাজরের হাত দিয়ে মা হাওয়ারে সৃষ্টি করে ফুল বাগানে ছাড়িয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। আরে বেটা, বেটা বেটি ছাড়া তো মজমাই মিলতো না, পৃথিবী মিলতো না। তো যারা বেডির দরকার নাই, আমি মনে করি যে হ্যাঁ তাকে দরবারও দরকার নাই। কথা কোন ঠিক না? ঠিক। কেন বেডি বেড়া যাইতেইব দরবারে? আমি মরলে আপনি যাইতেন না, আমার কবরও স্বামী যাইতো না, স্বামীর কবরে স্ত্রী যাইবে না, যার হিসাব সেই দিবে। কথা কন। এই জন্য কইছে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে নবীজি আপন, জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আমার নবীর কথায় চলতে হবে। এই জন্য নবীজি মিলাদের আয়োজন করেছে, জিকিরের আয়োজন করেছে, উরুসের আয়োজন করছে, বিদায় উম্মতে মুহাম্মদি করে। সুবহানাল্লাহ। বাজান খুব কঠিন জমানা চলে আসছি। আমরা কিছু ফেসবুক হুজুরকে ফলো করি কি করি না? ফেসবুক ফলো করি। টিকটক হুজুর আছে, আন্ডা খাওয়া জায়েজ। কি খাওয়া? কথা কয় না। কি 4-5 দিন আগে গরু জবা করছেন না আপনারা? আল্লাহ তো এক কথা কন, জবাই করছেন না? এখন আন্ডাটা খাইতে নেবেন না আপনারা? আবার কথা কয় না। কি আন্ডা খাওয়ান যাইব নি? এখন একদল গোমটা হুজুর সরাসরি কথাটা বলে যায়। আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহ ফেসবুকটা খুললে কয় আন্ডা খাওয়া জায়েজ। এতদিন কোরআন ও হাদিস এজমা কিয়াসের সমন্বয়ে আমরা পড়েছি মুইজাতুজ জুবরা ফিল হারামি ফি মাউজুআইন আন্ডা বিশিষ্ট জিনিসগুলাকে আমার আল্লাহ হারাম করে দিছে। কেন? এগুলা মানসম্মত না। তারা ফতোয়া দেয় সৌদি আরব নাকি আন্ডা খায়। কি খায়? মানে বিসি বাজাল কোন জমানায় পড়লাম। আমি মনে করি কোনটা হুজুর যদি কয় মানুষের পায়খানা খাওয়া যায়, খাইব। কোনো কথা কয় না। সম্মত না আন্ডাটা। আমি মনে করি পৃথিবীর এই বাংলাদেশে কয়েক কোটি গরু জবা হয়েছে রে, আজও পর্যন্ত একটা মাসলা যদি দিতে পারে আন্ডার পক্ষে, আমি কোনোদিন আর ওয়াজ করতাম না। কথা কোন ঠিক কিনা? তাদের কারণে বিলুপ্ত হচ্ছে সমাজ। এখন আন্ডা খাওয়া যায়, কদিন পরে কব যে গরুর গু খাওয়ানো যায়। বেশি দেরি নাই, এই আবার এই বছর ঘুরে আসলে হ্যাঁ গু খাওয়ানো যায়, যাচ্ছে, অসুবিধা নাই। কথা মানে বুঝো না। তো যে বেটাটা আন্ডা খাওয়াটা যায় কইতে পারে, হ্যাঁ তার কাছে গু আর কি? কথা কয় না কাজরে? আবার কি রুচি সম্মত হলে খেতে পারবে।
রুচিসম্মত না হলে খাওয়া যাবে না। তো এটা তো আসলেই মাসলা বলে না, তারা ফতুয়াদের সৌদি আরব প্যাকেট করে আন্ডা বেছে, কাতারে আন্ডা বেছে, আন্ডার প্যাকেট 800 টাকা কেজি। আমার কথা কয় না জোরে। তো হেতাগো প্যাকেজিকে বাংলাদেশে আইনা যদি আপনার ঢালেন ওইব, কথা কয় না কাজরে। প্লিজ কথা বলুন। সমাজ বড় কঠিন হয়ে গেছে। গরুর ভিতরে একটা গাভীর ভিতরে 7টা জিনিস হারাম। কয়টা? 7টা জিনিস হারাম করে দিয়েছে আমার মালিক। যদিও গরুটা হালালভাবে জবাই করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়া, কেননা আমরা কুরবান দিই কার নামে? আরো যখন কার সন্তুষ্টে? কিন্তু কিছু কিছু সমাজে বিক্রি করে, গরু গোস্ত বিক্রি করে, কোরবানের গোস্ত বিক্রি করে, আবার কোরবানের গোস্ত আপনার ওই যে কি করে দোতলার থেকে ফকিরদেরকে এক টুরা করে জমিনে ফেলায়। কি নাউজুবিল্লাহ কোন যাইতো না? এ হ্যাঁ, কুরবানিওয়ালা রে আল্লাহর গজব পড়ে যাবে। সমাজটা বড় সন্নিকটে এসে গিয়েছে, প্রতিবাদ করতে হবে আপনাকে। ওই যে গরিবের হকটা নিজ হাতে গরিবের কাছে পৌঁছে দেওয়া সুন্নতে আলাহিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা আমাদের সমাজে নাই। আমাদের সমাজে আছে গোস্ত কোরবান দিতে এলে মনে করে যে আমি বিশাল কিছু। তো যাই হোক, এখন সমাজটা বড় কঠিন হয়ে গেছে বাবা।